মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা কি রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে? যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত শুরুর পর থেকেই চলছে এ নিয়ে জল্পনা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল হলেও তাৎক্ষণিকভাবে বৈশ্বিক যুদ্ধের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই। তবে সংঘাত যদি আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি অবস্থানে গড়ায়, তখনই বাড়বে ঝুঁকি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বাড়ছেই, সেই সাথে দামামা বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষকদের মতে 93 মিলিয়ন মানুষের দেশ ইরান এখন অস্তিত্বের সংকটে, ফলে তারা পুরো ক্ষমতা নিয়ে মোকাবেলা করবে। বিশ্বের শক্তিধর দেশগুলো এখন দুই ভাগে বিভক্ত। রাশিয়া ও চীন সরাসরি যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সমালোচনা করছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও কানাডা হামলার পক্ষে মত দিয়েছে। সর্বোচ্চ সংযমের কথা বলছে ইউরোপ ও জাতিসংঘ। তবে বিশেষজ্ঞরা বলছেন এখনই তৃতীয় বিশ্বযুদ্ধের উপসংহারে পৌঁছানো ঠিক নয়। কাউন্সিল অন ফরেন রিলেশনসের 2026 সালের ঝুঁকি মূল্যায়নে ইরান ইসরায়েল সংঘাত টায়ার 1 ঝুঁকি হিসেবে চিহ্নিত ছিলই। তবে সেই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া, ন্যাটো বা চীন তাইওয়ান সংঘাতে না গড়ালে বৈশ্বিক যুদ্ধের সম্ভাবনা কম। বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টের ডুমসডে ক্লক 2026 সালের শুরুতেই মধ্যরাতের মাত্র 89 সেকেন্ড আগে এসে ঠেকেছে, যা ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অবস্থান। অন্যদিকে খামেনির মৃত্যুতে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলা আরও বাড়তে পারে। বাহরাইনে মার্কিন নৌবহর সদর দপ্তরে ইরানি ক্ষেপণাস্ত্র পড়ার খবর এরই মধ্যে আসছে। এছাড়া ধীরে ধীরে ফের মাথা তুলতে পারে হুথি, হেজবুল্লাহ সহ ইরানের বেশিরভাগ ছায়াগোষ্ঠী। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া কতটা নিষ্ক্রিয় থাকবে, সেটাই এখন মূল প্রশ্ন। از ویژگی‌های این আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।